মুসলমান কাকে বলে, মুসলমান কখন হয়, ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয় কি, এটাই জানি না, ঠিক কিনা? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? পারি কেউ? অনেকে বলে শান্তি। কি বলে? শান্তি না, এটা ভুল তরজমা। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে ইসলাম না সালাম? সালাম। তাহলে ইসলামের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। কি? আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। কেমন আত্মসমর্পণ? আমি ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলমান হইলাম, মানে এটা আমার সব কিছু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু মালিকের সিদ্ধান্ত অনুযায়ী চালাবো, ঠিক কিনা? এর নাম ইসলাম। এর নাম কি? এটার নাম ইসলাম। আজকে আমরা ইসলাম মানে জানি শান্তি। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। যেমন দুনিয়ার একটা উদাহরণ, সহজ উদাহরণ মনে রাখতে পারেন। সহজ, একবারেই সহজ। দুনিয়ায় দেখেন না বিভিন্ন ধরনের গাড়ি আছে কিনা? আছে না? 4 চাকা, 2 চাকা, 1 চাকারও গাড়ি আছে, 10 চাকা, 15 চাকা, 20 চাকারও কি আছে? গাড়ি আছে। সব গাড়ি কিন্তু সব জায়গায় যাইতে পারে, একটা গাড়ি ব্যতীত। সব গাড়ি সব জায়গায় যাইতে পারে। আমাদের এই যে মাঠটা, এখানে ট্রাক আসতে পারবে? পারবে। এই রোডে ট্রাক ঢুকতে পারবে? পারবে। মরিচা রোডে ট্রাক যেতে পারবে না? পারবে। বাস যেতে পারবে? পারবে। অটো রিক্সা, ভ্যান, সাইকেল, মোটর সাইকেল সব যেতে পারবে। আচ্ছা, এই রাস্তায় ট্রেন আসতে পারবে? কেন? এই রাস্তায় ট্রেন ঢুকতে পারবে? ওই রাস্তায় বাড়িখালি ট্রেন যাইতে পারবে না। কেন? ট্রেন 2 চাকার উপরে চলে, কিন্তু 2টা লাইন আছে। কি আছে? এই লাইন সংযোগ যেখানে নাই, ট্রেন সেখানে যাইতে পারে না। কিন্তু এখানে ট্রাক আসতে পারবে, বাস আসতে পারবে, এখানে অটো রিক্সা আসতে পারবে, ইজি বাইক আসতে পারবে, মোটরসাইকেল আসতে পারবে, বিভিন্ন গাড়ি আসতে পারবে, মাগার ট্রেন আসতে পারবে না। কেন? ট্রেনের লাইন সংযোগ নাই। মুসলমান ওকে বলে যে তার জীবনের প্রতিটা ক্ষেত্র 2টা লাইনের উপর দিয়ে চালায়, তাকে বলে, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। একটার নাম কোরআন, ভালো করে বুঝেন, একটার নাম কোরআন, একটার নাম সুন্নাহ, অর্থাৎ রাসূলের হাদিস, রাসূলের জিন্দেগি। এই 2টা যেখানে নাই, মুসলমান সেখানে নাই। 2টা যেখানে আছে, মুসলমান। তাহলে ট্রেনের পরিচয় পাবো রেল লাইন দেখে। কি বলতে? কি দেখে? লাইন দেখে। এখানে রেল লাইন আছে তো ট্রেন আছে, এখানে কোরআন সুন্নাহ আছে তো মুসলমান আছে, এখানে কোরআন সুন্নাহ নাই তো মুসলমান নাই। হইতে পারে দাড়ি আছে, হইতে পারে টুপি আছে, হইতে পারে মসজিদে প্রবেশকারী নামদারি মুসল্লি আছে, মাগার মুসলমান না। কি না? কারণ ট্রেন যদি এখানে আসে তাহলে কি করবেন? ট্রেন নষ্ট। এই ট্রেন কি নষ্ট হয়ে গেছে, এই ট্রেন অচল, এই জন্য এখানে এনে ফেলে রাখছে। কারণ ট্রেন সচল হইলে, ভালো হইলে তার ওই লাইনের উপর ছাড়া বাকি কোথাও যাওয়ার ক্ষমতা। মুসলমান ওকে বলে যে আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো, যে ইসলাম গ্রহণ করার পর কোরআন সুন্নাহ যেখানে আছে, মুসলমান সেখানে পাওয়া যাবে। কোরআন সুন্নাহ যেখানে নাই, মুসলমান সেখানে। সোজা হিসাবে একবারে সহজে মনে রাখবেন, এখানে কোরআন হাদিস নাই, এখানে মুসলমান থাকতে পারে। তার ভোটার আইডি কার্ডে মুসলমান লেখা থাকুক, আর তার জন্ম নিবন্ধনে মুসলমান লেখা থাকুক, সমাজের ভিতরে মুসলিম হিসেবে পরিচয় থাকুক, আর মুসলিম সমাজে বসবাস করুক, বাবা মা মুসলমান ছিল, বাবা মা মুসলমান আছে, এটা থাকুক, যেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, কোরআন সুন্নাহ যেখানে নাই, সেখানে যারাই আছে কেউ মুসলমান না। একবারে সহজ বুঝার জন্য, একবারে সহজ। অর্থাৎ ইসলাম গ্রহণ করা মানে কোরআন সুন্নাহর উপরে 2 চাকাকে সীমাবদ্ধ করে দেওয়া। কোরআন সুন্নাহ যেখানে, মুসলমান। কোরআন সুন্নাহ নাই যেখানে, মুসলমান নাই সেখানে। শুধু একেবারে সোজা কথা। এই জন্য এটার নাম মুসলিম। এটার নাম কি? এটার নাম মুসলিম। ট্রেন গাড়ির মতো, ট্রেন রেল লাইনের মতো, রেল গাড়ির মতো মুসলমান।
রেল লাইন যেমন, রেলগাড়ি যেমন 2 চাকার উপরে চলে, মুসলমানও কয় চাকার উপরে চলে? 2 চাকার উপরে চলে। একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, যেখানে মুসলমান সোজা এসে আসেন। আল্লাহু আকবার। আমাদের তো সবারই মরে যেতে হবে, ঠিক কিনা? আমরা সবাই মরে যাব না? সবাই মরে যাব, কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে, সবার মরে যাইতে হবে। ইতিপূর্বে আমার দাদা ছিল, নাই আজকে। দাদার বাবা ছিল, সেও নেই। তার দাদা ছিল, সেও নেই। তার বাবা ছিল, সেও নাই। আস্তে আস্তে যত উপরে যাবেন কেউ নাই। আজকে আমার বাবা আছে, দাদা নাই। কিছুদিন পরে আমার বাবাও থাকবে না। এমন বিগত দিন চলে আসবে যে আমার সন্তান বলবে আজকে আমার বাবাও নাই, ঠিক কিনা? অর্থাৎ মরে সবারই যাইতে হবে, চলে সবারই যাইতে হবে বন্ধু। কিন্তু মরে যাওয়ার পর, চলে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘাটিটা, এই ঘাটির নাম কি বলেন তো? আরে বলেন না সবাই। কবর। কবরে তো সবার যাইতে হবে, ঠিক কিনা? কবরে সবার যাইতে হবে। এই কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন হবে বলেন তো? কয়টা? 3টা। আমরা সারা জীবন শুনে আসছি কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন কি কি? সবার মুখস্থ? সবার মুখস্থ না? 1 নম্বরে মান রব্বুক, তোমার রব কে? 2 নম্বরে ওমা দীনুক, তোমার দিন কি? 3 নম্বরে ওমান হাযার রাজুল বুইসা ফীকুম, এই লোক কে, যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল? এই 3টা প্রশ্নের কথা আমরা সবাই শুনছি না? সবার মুখস্থ কিনা? আচ্ছা, এই 3টা প্রশ্ন একটু কখনো চিন্তা করে দেখছেন? এই 3টা প্রশ্ন কেন আল্লাহ দিলেন? নামাজের প্রশ্ন তো করলেন না। হাল সাল্লাইতা সালাতাল খামস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো? হাল আদাইতা যাকাতা, তুমি কি যাকাত ঠিকমতো আদায় করছো? হাল আদাইতা হাক্কাল ওয়ারিসা, তুমি কি ওয়ারিসদের হক ঠিকমতো আদায় করেছো? এমন প্রশ্ন তো কয় নাই। কইছে কি? কইছে বলেন তো? মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন নিয়ে কখনো চিন্তা করছেন? কখনো করে নাই। হাই মুসলমান, কখনো করো নাই বন্ধু। আল্লাহ রাসূল এই এত প্রশ্ন রেখে, প্রশ্ন তো অভাব নাই, এত প্রশ্ন রেখে আল্লাহ রাসূল কেন বললেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 কদম আসার পরে আপনাকে ফেরেশতারা উঠায়া 3টা প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রব কে? এত প্রশ্ন বাদ দিয়ে 3টা প্রশ্ন কেন করবে? আজকে চিন্তার খোরাক দেবো বন্ধু, শুয়ে শুয়ে আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবা। তোমারও কবরে যাইতে হবে, আমারও কবরে যাইতে হবে। তোমার কবরে তুমি যাবা বন্ধু, আমার কবরে আমি যাব। তোমার কবরে কিন্তু আমি যাইতাম না। তোমার কবরে কিন্তু তোমার কোনো প্রিয় মানুষ যাইব না, কোনো আহবাব যাইব না, কোনো বন্ধু যাবে না, কোনো নেতা যাবে না, কোনো দলের নেতা নেত্রীও তোমার সঙ্গে তোমার কবরে। এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া তোমার প্রশ্নের উত্তর কেউ দিতে। আহা, কিন্তু মালিক এই 3টে প্রশ্নের ব্যবস্থা কেন করলেন? এই 3টে প্রশ্নের ভিতরে কি আছে? আজকে চিন্তার খোরাক দেব বন্ধু, ভালো করে বুঝেন। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে যাওয়া মাত্রই প্রথম প্রশ্ন মান রব্বুক, মার রব্বুক, তোমার রব কে? এই প্রশ্নটা কেন? আমি সংক্ষেপে এক কথায় বলতেছি। প্রথম যে 3টা প্রশ্ন হবে, কবরে যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন নো পারিবারিক, নো ব্যক্তিগত, নো সামাজিক, বাট রাজনৈতিক। কি প্রশ্ন? কি প্রশ্ন? 3টা প্রশ্নই রাজনৈতিক। কি নৈতিক? আজকে হিসাব মিলাবেন, হুজুর যা বললো এটা সঠিক কি বেঠিক। কবরে যাওয়া মাত্রই যে 3টা প্রশ্ন ফেরেশতা করবে, 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। বড় কোনো ওলামা থাকলে, আলেম থাকলে, সম্পর্ক থাকলে জিজ্ঞেস করবেন আজকে হুজুর এই কথা বলছে, কথাটা সত্যটা কতটা? 1 নম্বর প্রশ্ন মান রব্বুক, তোমার রব কে? রব মানে কি জানেন? এই যে বল, রব মানে আল্লাহ না, রব আল্লাহ। রব কে? আল্লাহ। কিন্তু রব মানে কি? রব মানে কি? পালন কর্তা, মালিক। পালন কর্তা কাকে বলে? মালিক কাকে বলে?
যেমন একটা কোম্পানি যদি কেউ খোলে, ওই কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয়, কি হয়? এই যে আমার সামনে মাউথ স্পিকার, এই মাউথ স্পিকার একটা কোম্পানিতে সৃষ্টি হয়েছে কিনা, বানাইছে কিনা? এই কোম্পানির যে একজন রক্ষক আছে, ওনাকে বলা হয় এই কোম্পানির মালিক। ওনাকে কি বলা হয়? ভালো করে বুঝেন বন্ধু, ভালো করে বুঝেন। আপনার কবরে কিন্তু আপনি যাবেন, আপনাকে উঠায় কিন্তু প্রশ্ন করবে প্রথমেই মার রব্বুক, তোমার রবকে। তুমি যদি আজকের আলোচনা বুঝে থাকো আর আজকের কর্মকাণ্ড গুলো জীবনে প্রতিষ্ঠা করে থাকো, তাহলে তোমার মুখ থেকে, তোমার অন্তর থেকে কলিজা ছিঁড়ে বের হবে মার রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রবকে। ভালো করে বুঝেন। এই কোম্পানি যে করছে, এই কোম্পানি যে পরিচালনা করে, তাকে বলা হয় কোম্পানির মালিক, ওই কোম্পানির রব। ওই কোম্পানির রব অর্থ কি? আর রবকে, রবকে আল্লাহ, রব আল্লাহ, কিন্তু রব অর্থ কি? মালিক, পালন কর্তা। দেখেন, এই কোম্পানি এটা সৃষ্টি করে, প্রোডাক্ট সৃষ্টি করে, সমাজের ভিতরে, মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের বাইরে কি করে দিছে? সেল করে দিছে। মালিক আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের সৃষ্টি করছেন কে? আল্লাহ। মালিক ওই ব্যক্তিকে বলা হয়, মালিক ওই সত্তাকে বলা হয়, পালনকর্তা ওই সত্তাকে বলা হয় যে তার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মাখলুকের, প্রতিটা সৃষ্টির যখন যেটা, যে অবস্থায়, যে স্থানে, যে হালতে প্রয়োজন, মালিক বলা হয় ওই সত্তাকে। তার সৃষ্টির তৎক্ষণাৎ ওই জায়গায়, ওই অবস্থায়, ওই প্রয়োজনটা যে মিটাইতে পারে, তাকে মালিক বলা হয়। বুঝাইতে পারি নাই? মালিকের সৃষ্টি, এই কোম্পানিতে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে একটা তারের দরকার। এই তারটা যদি মালিক ব্যবস্থা না করতে পারে, তাহলে সে পরিচালক হতে পারে না। এই মাউথ স্পিকারটা তৈরি করতে একটা চুইসের প্রয়োজন। এই চুইসটার আঞ্জাম যদি কোম্পানির মালিক না দিতে পারে, সে মালিক হওয়ার যোগ্যতা রাখে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল মহাশূন্য থেকে শুরু করে সাত আসমান, সাত জমিন, মাখলুক, সৃষ্টিকুল যত কিছু আছে, সব কিছু সৃষ্টি করছেন কিনা? করছেন। এবং প্রত্যেকটা সৃষ্টির জন্য যখন যেটা, যে অবস্থায়, যেখানে প্রয়োজন, সেটার আঞ্জাম দিতেছেন কিনা? ইনার নাম আল্লাহ, ইনার নাম মালিক, ইনার নাম রব। এখন এটা রাজনৈতিক কেন বললাম? ভালো করে বুঝেন। আমাদের ভিতরে আকীদা এবং বিশ্বাস এবং স্লোগানের সহিত বড় গলায় কিছু স্লোগান আছে। সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আসেনি? আসেনি? ডরাচ্ছেন কেন? কন্যা, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এরকম স্লোগান শোনেন নাই জীবনে? কিন্তু সমস্ত ক্ষমতার উৎস মানে কি? আপনার রব। আপনাকে যখন যেটা প্রয়োজন, তখন সেটা ব্যবস্থা করে, এটার নাম রব। এই জায়গাটাকে বলা হয় ক্ষমতার উৎস। সমস্ত ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহ হাতে। দেখেন, আপনি নামাজ পড়ছেন কিনা, প্রথম প্রশ্ন হয় নাই? প্রথম প্রশ্ন হয় নাই বন্ধু? মার রব্বুক। তুমি দুনিয়ায় ক্ষমতার উৎস কাকে মনে করছো? তুমি দুনিয়ায় ক্ষমতার উৎস কাকে মানছো? কার নামে স্লোগান দিছ? সর্বপ্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবকে, আমাদের রবকে। রব মানে কি? পালনকর্তা। তার মাখলুকের যখন যেটা, যে অবস্থায়, যে হালতে প্রয়োজন, তখন সেইটা, সেই অবস্থায়, ওই হালতে মালিক ব্যবস্থা করেন যে সত্তা, তাকে বলে আল্লাহ, তাকে বলে রব। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি বন্ধু বলেন না? দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুক। দিন শব্দের অর্থ কি? দিন মানে কি? দিন মানে ধর্ম বলি আমরা, তাই না? দিন মানে কি? ধর্ম বলি না? না, দিন মানে হচ্ছে দিন ইসলাম। আমাদের দিন কি? কথা বলেন না। আমাদের দিন ইসলাম। কিন্তু দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? এটাও রাজনৈতিক প্রশ্ন। এটা কি নৈতিক প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। আহা, আজকে কষ্ট লাগে কখন জানেন? যখন বলা হয়, হুজুর আপনি মুজুর মানুষ, আপনি ভালো মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা নিরীহ প্রাণী, আপনারা রাজনীতি করেন না, আপনারা রাজনীতির সাথে জড়ায়েন না। আসেনি স্লোগান? কর না কেন? আসে না স্লোগান? আসে না?
আচ্ছা আপনি বলেন তো, আপনি তো একজন মুসলমান, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে, সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে সব থেকে মহামানব, সব থেকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মাখলুকের নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ। স্বীকার করেন তো সবাই? স্বীকার করেন তো? আচ্ছা, তিনি কি রাজনীতি করেন নাই? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন নি? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপ্রধান কিভাবে? তিনি কি রাজনীতি করেন নাই? এত ভালো মানুষ, যার মতো ভালো মানুষ পৃথিবীতে রাইতো আল্লাহ আর বানাইবো? বানাইছে? সব থেকে ভালো মানুষ, মাখলুক জগতে যার শ্রেষ্ঠতার কোনো শেষ নাই, আল্লাহর পরে যার স্থান, সে কেন রাজনীতি করলো দোস্ত? আজকে হুজুর হয়েছে বলে রাজনীতি কেন করতে পারবো না? আজকে টুপি মাথায় বলে রাজনীতি থেকে কেন নিষেধ করেন? আসলে রাজনীতির মূল ব্যাখ্যাটাই আমরা ঘুরে ফেলছি। ভালো করে বুঝেন, রাজনীতির মূল ব্যাখ্যাটা আমরা কি করে ফেলছি? ঘুরায় ফেলছি। রাজনীতি শব্দের অর্থ কি? আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, বর্তমান তো প্রযুক্তির জামানা, ঠিক কিনা? প্রযুক্তির জামানা না? আমার কথা বিশ্বাস করতে হবে, আমি কিন্তু দাবলাইতেছি না। আপনার যদি বিশ্বাস না হয়, এখনই বাসায় যাবেন, যুবক ভাইরা আছে যারা, বর্তমান যে একটা অ্যাপ বেরোয়েছে দেখবেন, এআই অ্যাপ বেরোয়েছে না? এই এআই কে জিজ্ঞেস করবেন অথবা ডিকশনারি খুলবেন, রাজনীতি শব্দের অর্থ কি? এই সন্ধি মিলাইলে হলো কেন? আর এটার অর্থ কি? রাজনীতি শব্দের অর্থ নীতির রাজা, রাজার নীতি। রাজার নীতিকে কি বলা হয়? হাঁসের রাজাকে রাজহাঁস, মিস্ত্রির রাজাকে রাজমিস্ত্রি। নীতির রাজা যাকে, তাকে কি বলে? রাজনীতি। নীতির রাজাকে, রাজার নীতিকে রাজনীতি। আহা, আচ্ছা রাজাকে, রাজার রাজা মহারাজা তিনি কে? তার কি একটা নীতি টিতি আসেনি? তার কোন নীতি আসেনি? সে কোনো নীতি দেশে না? এই যে কোরআনটা দেখেন দোস্ত, এই কোরআনের ভিতরে ৬২৩৬টা আয়াত আছে। এই সব আয়াত কি নামাজ আর রোজার জন্য, যাকাত আর ফিতরার জন্য, দান সদকা আর রোজা রমজান মাসের জন্য? কর না কেন? মাত্র ৬২৩৬টা আয়াতের ভিতরে ৫০০ আয়াত ইবাদতের জন্য, এই মসজিদ কেন্দ্রিক ইবাদতের জন্য। বাকি যে আয়াতগুলা ৫৫০০-এর ঊর্ধ্বে, এই আয়াতগুলো কি আল্লাহ এমনি এমনি দিছে? এই আয়াতগুলো আল্লাহ এমনি এমনি দিছে? এত বড় একটা কিতাবে তো দরকার ছিল না, ছিল নি? দরকার ছিল না। বন্ধু, তোমার সূচনা, আমি তোমার শুধু দাওয়াত দিব, আমি তো শুধু তোমার ভিতরে সূচনাটা দেখাইতে আসছি। আমি তোমাকে আমার দলের দাওয়াত দিতে আসি নাই। তুমি মুসলমান হিসেবে তুমি কোন দল করবা, তুমি মুসলমান হিসেবে তোমার নীতি কি হবে, তুমি মুসলমান হিসেবে তোমার জীবন ব্যবস্থা কোনটা হবে, এটা একান্তই তোমার সিদ্ধান্ত। আহা, আজকে মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করে, আমাদের ইহসাস আছে, এরা মুসলমান বলতে লজ্জা বোধ করে আমি মুসলমান। যেটা বলতেছিলাম, দ্বিতীয় প্রশ্ন কবরে কি হবে? অমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন অর্থ জীবন ব্যবস্থা। দিন অর্থ কি বলেন? দিন অর্থ জীবন ব্যবস্থা। তোমার জীবন ব্যবস্থাটা কি? এটার নাম কি বলো? বর্তমান দুনিয়ায় জীবন ব্যবস্থা চারটা, চার প্রকার। কয় প্রকার? সবাই বলেন। বিশ্বাস না হলে আগেই বলছি, এআই কে জিজ্ঞেস করবেন, গুগলে সার্চ দিবেন, ইন্টারনেট ঘুরে ফেলবেন, প্রযুক্তি ব্যবহার করে বের করে নিয়ে আসবেন, ইতিহাস ঘুরবেন যে হুজুর যেটা আজকে বললো সত্য কিনা। বর্তমান পৃথিবীতে জীবন ব্যবস্থার প্রকার চারটা। কয়টা? ১ নম্বর গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, ২ নম্বর সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা, ৩ নম্বর ধর্ম নিরপেক্ষতার জীবন ব্যবস্থা, ৪ নম্বর আমার আপনার রব থেকে নাজিলকৃত ইসলাম জীবন ব্যবস্থা। কয়টা জীবন ব্যবস্থা বললাম? ১ নম্বর গণতান্ত্রিক, যেটার সৃষ্টি ইংল্যান্ড থেকে, যদিও এখন মালিক, সর্বশেষ মালিক কে? আমেরিকা। এটাকে হ্যান্ডেল করে কে? আমেরিকা। দ্বিতীয় সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা, এটার উৎস রাশিয়া, যেটা এখনো চলে, রাশিয়া যেটা নিয়মের বড় চলে। তৃতীয় ধর্ম নিরপেক্ষতার জীবন ব্যবস্থা, এটা খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদদের বানানো ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বোঝেন?
একটুখানি বুঝাই, অন্য ওই গণতন্ত্র আর সমাজতন্ত্র বোঝানোর সময় এখন নাই, টাইম একেবারে স্বল্প। শুধু আমি সজাগ করতে আসছি, আমি শুধু তোমার বিবেকটা জাগাবো। দোস্ত, তুমি কবরে যাবা, কিন্তু তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে কিন্তু আমি যাব না। ইমাম সাহেবের কবরে ইমাম যাইবো, আপনার কবরে আপনি যাইবেন। আপনি কবরে যাওয়ার লগে লগে কিন্তু তিনটা প্রশ্ন হবে। দোস্ত, ভালো করে বুঝেন, তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন হবে। ওমা দীনুক, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। যেটা বলতেছিলাম, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। সহজ কথাই, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবারে শুনেন, ধর্ম কেন আলাদা, রাষ্ট্র কেন আলাদা? ধর্মের ভিতরে কি রাষ্ট্র পরিচালনার কোন দিক নির্দেশনা নাই? আসেনি? আমাদের ধর্ম ব্যবস্থার নাম কি? করোনা কি? মুসলমানের ধর্ম ব্যবস্থার নাম কি? আচ্ছা, এই ধর্ম ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা নাই? কিভাবে এমপি পরিচালিত হবে দিক নির্দেশনা নাই? কিভাবে মেম্বার চলবে দিক নির্দেশনা নাই? কিভাবে চেয়ারম্যান তার ইউনিয়ন চালাবে দিক নির্দেশনা নাই? কিভাবে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তার রাষ্ট্র চালাবে দিক নির্দেশনা আসেনি? আসেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্মের সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক। অথচ একটু আগে আমরা জানলাম, সৃষ্টির মহামানব তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি কোরআন মাইনাস করে নিজের মতো করে রাষ্ট্র চালাইছেন? কখনো সম্ভব? এরপরে আসেন, নবীদের সিরিয়াল পরে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত উম্মত আল্লাহ পাঠাইছে, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানবের নাম আবু বকর। শ্রেষ্ঠ মানবের নাম কি? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? এরপরের নাম ওমর, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরের জনের নাম উসমান, রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরের জনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন। তাবেঈন রাষ্ট্রপ্রধান ছিলেন। আইম্মায়ে মুজতাহিদিন রাষ্ট্রপ্রধান ছিলেন। বড় বড় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুসলমান রাষ্ট্রপ্রধান ছিলেন। এরা কি সবাই খারাপ মানুষ? এটা সবাই খারাপ মানুষ? নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ কর না। মহামানব যিনি, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? মানব কুলের শ্রেষ্ঠ মানব, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। ও বন্ধু, তাহলে আজকে তুমি কেন স্লোগান দাও ভালো মানুষ রাজনীতি করেন না? ধর্ম নিরপেক্ষতা, ধর্ম আলাদা, রাষ্ট্র, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1263 কত 1263 বছর পর্যন্ত ধর্ম যেটা, রাষ্ট্র সেটা। বলেন, ধর্ম যেটা, রাষ্ট্র সেটা। এই যে জায়গাটা দেখতেছেন, এটার নাম মসজিদ। এটার নাম কি? এটা হচ্ছে ধর্ম পালনের আমাদের সব থেকে বড় স্থান, ঠিক কিনা? ধর্ম পালনের সব থেকে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1263 বছর হিজরি পর্যন্ত মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের রাষ্ট্রবিধান, মুসলমানদের সংবিধান ছিল কোরআন, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত হইতো মসজিদ থেকে। কি থেকে? প্রত্যেকটা সিদ্ধান্ত আল্লাহ রাসূলের জামানায় প্রত্যেকটা সিদ্ধান্ত মসজিদ থেকে হইতো। এই এলাকার মেম্বার কিভাবে এলাকা পরিচালনা করবে, কোরআন থেকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হতো। এলাকার চেয়ারম্যান কিভাবে তার ইউনিয়ন পরিচালনা করবে, কোরআন থেকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হতো। এলাকার প্রেসিডেন্ট, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কিভাবে দেশ পরিচালনা করবে, জাতীয় মসজিদ থেকে তার দিক নির্দেশনা দেওয়া হইতো। কতদিন পর্যন্ত? 1263। আমার কথা আমি আগেই বলছি, যদি বিশ্বাস না হয়, গুগলের জামানা, মিডিয়ার জামানা, প্রযুক্তির দুনিয়া, AI এর মতো প্রযুক্তি মনে আর নাই। এটাও আপনি চার্জে দেখতে পারেন। এই 1263 হিজরির পরে খ্রিস্টান এবং কিছু নাস্তিক মুরতাদরা তখন মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেল, যার পরে খেলাফত শেষ হয়ে গেল, তখন এই খ্রিস্টান আর কিছু নাস্তিক মুরতাদরা ধর্মকে আলাদা করে এই রাষ্ট্রকে মসজিদ থেকে বের করে ফেলাইছে। মসজিদকে, ধর্মকে আলাদা করলো, রাষ্ট্রকে আলাদা করলো। স্লোগান শুরু করলো ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ ধর্মের সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক। ধর্মের কথা মসজিদে চলবে, রাষ্ট্র কিভাবে রচনা করবো আমাদের সংসদে চলবে। ধর্ম কিভাবে পালন করবো কোথায় চলবে? বলেন না, কোথায় চলবে? মসজিদে চলবে। আর রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো, এটা একান্তই আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের সংসদে চলবে। আমাদের বাংলাদেশের যে আমাদের আছে জীবন বিধান, আমাদের যে সংসদের যে কি বলে ওটাকে, সংবিধান আছে, সংবিধান। আমাদের বাংলাদেশের সংবিধানের ভিতরে 8 নম্বরে লেখা আছে, দেখবেন বাংলাদেশ সংসদের সংবিধান সার্চ দিলে আসবে।
ওখানে লেখা আছে জীবন বিধান মানুষ পরিচালনার নীতি 3টা। কয়টা? এই মুসলমান, তুমি মুসলমান, একটু খেয়াল করো তোমার ইমান কোথায় গেছে। 1 নম্বর আছে গণতন্ত্র জীবন ব্যবস্থা, 2 নম্বরে আছে সমাজতন্ত্র জীবন ব্যবস্থা, 3 নম্বরে আছে ধর্ম নিরপেক্ষতা। 3 নম্বরে কি আছে? এ দোস্ত, তুমি মুসলমান না? বলো না কেন তুমি মুসলমান না? তোমার কোরআনকে মাইনাস কেন করা হলো? তুমি না কোরআন অনুযায়ী চলবা? তোমার না সংবিধান, জীবন বিধান, তোমার না সবকিছু চলার পথে কোরআন? তুমি আজকে কোরআনকে মাইনাস করে মুসলমান দাবি করো? সম্ভব? বিয়ে না করে সন্তান দাবি করা যেমন অনর্থক, পাগল আর মূর্খতার কাজ, আমি মনে করি ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, অন্য জীবন বিধান নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, ইহুদিদেরকে মডেল বানায়া, জীবন বিধান বানায়া, তাদের তন্ত্র মন্ত্র গ্রহণ করে মুসলমান দাবি করা তার থেকে বড় বোকা। তার থেকে মন খারাপ করেন না। আমি যেটা বলতেছি বন্ধু, দ্বিতীয় প্রশ্ন কোথাকার? কবরের দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবন বিধান কি ছিল একটু বলো। তুমি যদি গণতান্ত্রিক বিশ্বাস হও, তোমার মুখ থেকে খোদার কসম কখনো বেরোবে না দ্বীন আল ইসলাম, বেরোবে না। তুমি যদি সমাজতন্ত্রে বিশ্বাসী হও, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, সমাজতন্ত্রের গঠিত দলের সাথে স্লোগান দাও, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নেতার পিছনে দৌড়াও, খোদার কসম লিখে রাখো, তুমি চিঠিটা কবরে নিয়ে যাও, তোমার মুখ থেকে বেরোবে দ্বীন আল সমাজতন্ত্র। আমার জীবন বিধান ছিল সমাজতন্ত্র, দ্বীন আল ইসলাম বেরোতো না। তুমি যদি মনে করো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম এক জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস। রাষ্ট্র চালাবো আমার স্বাধীনতায়, ধর্ম চলবে আল্লাহর স্বাধীনতায়। নাউজুবিল্লাহ কর না। রাষ্ট্র চলবে আমার সিদ্ধান্তে আর ধর্ম চলবে আল্লাহর সিদ্ধান্তে। এটা যদি তোমার আকীদা বিশ্বাস হয়, রব্বে কাবার নামে কসম করে শপথ করে বলতেছি বন্ধু, তোমার মুখ থেকে সেদিন দ্বীন আল ইসলাম বের হবে না। আহা, মুসলমান আমরা কতটা বিবোধ, মুসলমান আমরা কতটা নির্বোধ। আমার পকেট থেকে 1000 টাকা চুরি করে আমাকে একটা সিগারেট খাওয়ায় সন্তুষ্ট আমি। আরে মুসলমান, ইসলাম নিয়ে মইর। মুসলমান, একদিন মরে যাইতে হবে। তুমি সারা জীবন আল্লাহর বিরোধিতা করলেও মরবা, তোমার জীবনে একদিন মৃত্যু আসবে। তুমি যত কিছু যাই করো না কেন, যত তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার ক্ষমতা টিকায় রাখা না কেন, তোমার জন্য মৃত্যু অবধারিত। আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এমন যদি কোন ঘর তৈরি করো তুমি সুউচ্চ, যেখানে কোনো ছিদ্র নাই, ছিদ্রহীন, বায়ু প্রবেশ করা, আলো প্রবেশ করাও কঠিন, এমন ঘরেও যদি তুমি আবদ্ধ থাকো, খোদার কসম আল্লাহ শপথ করে বলে ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর মরার সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন ব্যবস্থা কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বন্ধু? তখন তুমি যদি কোরআনের জীবন ব্যবস্থাকে গ্রহণ করো, তোমার মুখ থেকে অটোমেটিকলি, তোমার এখন মুখস্থ করার দরকার নাই, তুমি অটোমেটিকলি বলতে থাকবা দ্বীন আল ইসলাম। আমার জীবন ব্যবস্থা, আমার দিন ধর্ম কি ছিল? ইসলাম ছিল। তৃতীয় প্রশ্ন বলেন তো, তৃতীয় প্রশ্ন কি? ওমান হাযার রাজুল, এই লোকটাকে, ওমান হাযার রাজুল, এই লোকটাকে, বৈসা ফিকুম, যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। তখন মনে করেন একটা সুন্দর একটা ঘটনা ঘটবে, মুফাসসিররা তাফসীরের ভিতরে নিয়ে আসছে, কি নাম জানেন? আহা, তখন আল্লাহ রাসূলের তো দাড়ি আছে না? আবার কিছু স্লোগান বর্তমানে আছে, আল্লাহ রাসূল দাড়ি শাস্তি কইছে। আল্লাহ রাসূল কি কইছে? দাড়ি কাটতে কইছে। এরকম কিছু স্লোগানও কানে আসে। একবারে সূরা তাহা, কোরআন থেকে দলিল দিচ্ছি, লিখে নেন। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হারুনের কথা উল্লেখ করছে। কার কথা? পয়গম্বর হারুন বলতেছে, ক্বালা ইয়া নাবনা উম্মতি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, যাদের একেবারে শুরু থেকে, একেবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আছে, প্রত্যেকের মুখে কি ছিল? প্রত্যেকের মুখে কি ছিল? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলছে, ওয়ালা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, আমি আল্লাহর রাসূল, আমার দাড়ি ধরো না, আমার দাড়ি, লিহয়াতুন মানে দাড়ি, আমার দাড়ি ধরো না, খবরদার। কারণ দাড়ি কার সুন্নাহ? নবীর সুন্নাহ। দাড়ি কার শান? আল্লাহর পক্ষ থেকে পুরুষের শান। যার দাড়ি নাই তার কোনো শান নাই, পুরুষত্ব নাই। যার দাড়ি নাই তার কি নাই? পুরুষত্ব নাই। কারণ কি? হাদিসের ভিতরে আসছে, যখন এই হাদিসের তর্জমা মুফাসসিরিনে কেরাম বলে, দাড়ির হাদিসের ব্যাখ্যা যখন করে মুফাসসিরিনে কেরাম একটা কথা লেখে, যারা দাড়ি শেভ করে, দাড়ি কেটে ফেলে, তারা কেমন যেন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এক মার পেট থেকে হইছি, আমার বোনের বয়স 40, আমার বয়স সবে মাত্র 30, আমার বোনের মুখে দাড়ি দাও নাই, আমার মুখে দাড়ি দিছো, বড় অন্যায় করে ফেলছো মালিক, তুমি কেন করলা এটা? যাও, আমি আজকে নাবিদের কাছে যে ওই খ্রিস্টানের ডিজাইন, ওই ইহুদি নাসারার ডিজাইন, নাপিতির কাছ থেকে নাপিতির ডিজাইনটা কবুল করলাম, এটা আমার পছন্দ হয় নাই, তোমারটা ডিলিট করে দিলাম। তুমি অন্যায় করছো, কারণ আমার বোনের বয়স আমার থেকে 10 বছর বেশি, তার মুখে দাড়ি দিলা না, আমার মুখে দাড়ি দিলা, ব্যাপারটা একটু কেমন কেমন লাগবে না? হঠাৎ আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ডিলিট করে দিচ্ছি। কেমন যেন মুফাসসিরিনে কেরাম কথা লিখছে, মুসলমান, তুমি না আল্লাহ রাসূলের সুন্নাহ মানো, তুমি না নবীর ইশক দাবি করো, তুমি না আশিকে রাসূল দাবি করো, রাসূলের সুন্নাত পছন্দ করো না। আমাদের দাবিটা কেমন জানেন? কেমন যেন আমরা আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, দাড়ি রাখি না, কিন্তু তবু আপনাকে ভালোবাসি, আমার টুপি পছন্দ হয় না, তবু আপনাকে ভালোবাসি, আমার মসজিদে যেতে নামাজ পড়তে ভালো লাগে না, তবু আপনাকে ভালোবাসি, আপনার সুন্নাত একটা পালন করতে ভালো লাগে না, তবু আপনাকে ভালোবাসি, আপনার সুন্নাত দেখলে আমার রাগ হয়, তবু আপনাকে ভালোবাসি। ব্যাপারটা এমন না? ব্যাপারটা এমন না? এই ভালোবাসার দাম আছে? এই ভালোবাসার, এই স্লোগানের, এই দাবির কোনো দাম আছে? নাই। যেটা বলতেছিলাম, কবরে যাওয়ার পরে 3 নম্বর প্রশ্ন, ওয়ামান হাদার রাজুল, এই লোকটা কে বান্দা তুমি বলো। তখন যখন তাকায় দেখবে, আল্লাহ এত দাঁড়িয়ালা লোক, এত পাগড়ি মাথায়, বলে না 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 না, এটা হুজুরি, এটা হুজুরকে নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বন্ধু, আমরা দুরূদ শরীফের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাল্লি আলা, ওই নবীর উপরে, ওই নেতার উপরে মালিক তুমি রহমত বর্ষণ করো, সাইয়্যিদিনা যে আমার লিডার, মাওলানা যে আমার নেতা। কিন্তু দুনিয়ায় তো দৌড়াই যার দাড়ি নাই, যার মাথায় পাগড়ি নাই, যার মাথায় লব্বা জুবা নেই, যার গায়ে সুন্নতি কোনো পোশাক নাই, এর পিছনে তো দৌড়াই, ঠিক না? কবরে যাওয়ার পরে এখানে একটা খেলা হবে, খুব রহস্যময় খেলা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে নবীকে পেশ করা হবে, ছবি দেখায়া অথবা নবীর সূরত দেখায়া বলা হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে বান্দা তুমি বলো বলো বলো। তখন বান্দা তাকায় দেখবে, কি রে, আমার মুখেও দাড়ি নাই, আমি যে লিডার মানছি তার মুখেও কি ছিল না, তার মুখে তো পাগড়ি ছিল না, এটা তো মোল্লা দেখা যায়, হুজুর দেখা যায়, এটা তো বিরোধিতা করছি, না না না, এটা আমার লিডার না, এটা হচ্ছে হুজুরদের লিডার, এটা তো হুজুর মানুষ, এটা কি মানুষ? মুসলমান, কঠিন দিন আসতেছে, কিন্তু জিন্দেগি কিন্তু ঘুরে যাবে একদিন, এই জিন্দেগি নিয়ে রং তামাশা কিন্তু একদিন শেষ হয়ে যাবে বন্ধু। ও বন্ধু, এই জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাবে একদিন, এই প্রশ্নের সম্মুখীন কিন্তু হইতে হবে, খোদার কসম। আজকে দাড়ি ভালো লাগে না, আজকে নবীর সুন্নাহ ভালো লাগে না, আজকে নবীকে লিডার মানতে মনে চায় না, আজকে টুপি দাড়ি দেখলে মনে হয় মোল্লা মুন্সি। কাল কিয়ামতের ময়দান থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, কিন্তু আপনাকে এই সূরাতটায় দেখানো হবে, মান হাদার রাজুল, এই লোকটাকে। তখন দেখবেন যে এর মুখে তো দাড়ি, ওই আমার মুখে তো দাড়ি ছিল না, আমি যার পিছনে দৌড়াইতাম তার পিছনে তো দাড়ি ছিল না, তার মুখে দাড়ি ছিল না, এই লোকটার মাথায় তো টুপি আর পাগড়ি, আমি যার পিছনে দৌড়াইতাম তার মাথায় তো টুপি পাগড়ি ছিল না, না না না, এটা আমার লিডার না, এটা তো মোল্লা মুন্সির লিডার, এটা তো মোল্লা মুন্সি না, এটা আমার কেউ না, আমি চিনি না। তখন অবস্থাটা কি হবে? তখন অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। একেবারে প্রথম ঘাটি, মৃত্যুর পরে প্রথম ঘাটির প্রথম 3টা প্রশ্ন বন্ধু, 3টা প্রশ্নে কিন্তু আপনি আটকে গেছেন, 3টা প্রশ্নই কিন্তু আপনার জীবনের সাথে সংশ্লিষ্ট। আপনি নামাজ পড়ছেন কিনা, এই প্রশ্ন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে, কিয়ামতের ময়দানে। কিন্তু মরার পরে কবর প্রথম ঘাটি, প্রথম 3টা প্রশ্নই আপনার রাজনৈতিক জিন্দেগি নিয়ে, আপনার রীতিনীতি নিয়ে, আপনার জীবন ব্যবস্থা নিয়ে।
আপনি কার পিছনে দৌড়াইছেন? তখন দেখে দেখবেন যে পাগড়িওয়ালা, টুপিওয়ালা না, দাড়িওয়ালা, এটা তো আমার নেতা ছিল না, এটা তো আমার নেতা ছিল না। মা আরাফতু হাযা রাজুল, আমি এই লোককে চিনি না, এই লোককে আমি চিনি না, এমন লোক আমি কোনোদিন দেখি নাই, মানি নাই, অনুসরণ করি নাই, এমন লোকের কথা আমি শুনি নাই। শুনছি রামুল্লাহ বলছি, যাদের বিরোধিতা করছি, যাদের বিরুদ্ধে স্লোগান দিছি, এরা তো তারা না, এরা আমার লিডার না। তখন আপনাকে জামায়াতের করা হবে, তখন আপনাকে জামায়াতের করা হবে। আহা, মুসলমান ইসলাম নিয়ে মরো, মুসলমান আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে মরো, কিন্তু মরে যাইতে হবে, যাইতে হবে দোস্ত। দেখো না তাকায়, তোমার জিন্দেগির পিছন দিকে একটু তাকায় দেখো। একসময় তুমি তাগড়া জওয়ান ছিলা, একসময় তুমি রক্ত টকবকে রক্তওয়ালা একজন যুবক ছিলা, আজকে কিন্তু পাক ধরছে। তোমার ফ্যামিলির দিকে তুমি তাকাও, তোমার পরিবারের দিকে তুমি তাকাও। তোমার বাবা কিন্তু বেঁচে নাই, যার বয়স 90 বছর, 95 বছর, 100 বছর। বরং তুমি তোমার গোষ্ঠী বংশের দিকে তাকাইলে দেখবা একজন মুরব্বী আছে, বা মুরব্বীহীন, মুরব্বী নাই। অর্থাৎ তুমি যে আরো 10 বছর, 20 বছর, 30 বছর বেঁচে মুরব্বী হবা, গালের দাড়ি পড়ে যাবে, গালের দাঁত পড়ে যাবে, তুমি একবারে খুনখুনে হবা, তারপরে মৃত্যুবরণ করবা, এই গ্যারান্টি কিন্তু তোমার নাই, আছে? অর্থাৎ তুমি এখনো চলে যাইতে পারো, যা তোমার বংশে ঘটে গেছে। একজন মুরব্বীও নাই, একজন আছে। 10 জন মুরব্বী ছিল, তার ভিতরে একজন আছে। 10 জন যুবক ছিল, তার ভিতরে শেষ পর্যন্ত 90 বছরে একজন পৌঁছাইছে। ও বন্ধু, তোমার যখন তখন আসতে পারে, এজন্য আসো। কবরের 3টা প্রশ্নই কিন্তু রাজনীতির সম্পর্কে, রাজনৈতিক প্রশ্ন, তোমার জীবনের সাথে সংশ্লিষ্ট, তোমার কর্মের সাথে সংশ্লিষ্ট, তোমার জীবন বিধানের সাথে সংশ্লিষ্ট। যদি তুমি এভাবে জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে পারো, তাহলেই তুমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবা। আর যদি না পারো, যদি তোমার স্লোগান হয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, রব্বে কাবার নামে শপথ করে বললাম, কাল কবরে তুমি যখন যাবা, রব্বুক, তোমার মুখ থেকে বেরোবে রব্বি জনগণ, রব্বি জনগণ। ওমা দিনুক, তোমার দিন কি? তুমি যদি স্লোগান মারো ইসলামকে মাইনাস করে, ইসলামের রীতিনীতিকে মাইনাস করে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, তোমার মুখ থেকে বেরোবে দিনিয়াল গণতন্ত্র, দিনিয়াল সমাজতন্ত্র, দিনিয়াল ধর্ম নিরপেক্ষতা। 3 নম্বর, যদি তোমার লিডার এমন হয় দাড়ি চাচা গোপে আটা, তোমার লিডার যদি এমন হয় সুন্নাত ছাড়া, কোরআন হাদিস ছাড়া, তাহলে তোমার কিন্তু পরিচয় মিলবে না সেদিন। রাসূলের সুন্নাহ দেখে, রাসূলের চেহারা দেখে, রাসূলের চেহারা মুবারক দেখে তুমি কিন্তু চিনতে পারবে না দোস্ত। সেদিনকার অবস্থা একটু চিন্তা করো। আজকে চিন্তার খোরাক দিয়ে দিলাম। আজকে শুয়ে শুয়ে বালিশে মাথা লাগায়া বন্ধু কার পিছনে দৌড়াইছো? কতটুকু স্বার্থ হাসিল হয়েছে তোমার? কবরের কোন প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিবে? কবরের কোন ঘাটিটা তোমার পার করে দিবে? জাহান্নামের দরজায় চলে গেলে, পৌঁছায় গেলে তোমাকে কে রক্ষা করবে? কার পিছনে দৌড়াইতেছো? একটু হিসাবটা মিলায়া দোস্ত কবরের পথে রওনা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝে, সঠিকটা মেনে খাঁটি মুসলমান মুমিন হিসেবে বসবাস করে বাকি জিন্দেগি পার করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। মালিক তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।